ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের দাগে সিনটা দিয়েছে গুড বাই টু দ্য মুন থেকে। বলছে ফিলিং রেস্টলেস আই লেফট দ্য ভিউইং রুম অ্যান্ড গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন। অস্থির হয়ে আমি দর্শন কক্ষ ছেড়ে বেরিয়ে এলাম এবং ওই দীর্ঘ পথ ধরে ভেসে ভেসে মহাকাশ গবেষণা কেন্দ্রের মাঝখানে নেমে এলাম। আই কুড সি মাই ফাদার, দে আর সারাউন্ডেড বাই রিপোর্টার্স। সেখানে আমি দেখলাম বাবাকে চারিদিক থেকে সাংবাদিকরা ঘিরে ধরেছে। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম হুইচ ওয়াজ এমটি। আমি ফাঁকা দর্শন কক্ষে ফিরে এলাম। আই লুকড আউট ইনটু স্পেস। আমি বাইরে মহাকাশের দিকে তাকালাম। মাই মুন মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও। আমার বাড়ি, আমার চাঁদ, আমার বাড়ি এখন দেখতে খুব ছোট লাগছিল। অ্যাট হোম দ্য কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি। বাড়িতে নিশ্চয়ই ছোট্ট বাচ্চারা উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে। দেয়ার্স অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ। সূর্য উঠলেই সবসময় উৎসবের আয়োজন হয়। দ্য সান রোজ অনলি 12 or 13 times a year, so it was something special for us. সূর্য সারা বছরে মাত্র 12 থেকে 13 বার ওঠে, তাই এটি আমাদের কাছে বিশেষ একটা ব্যাপার ছিল। The sunlight crept slowly across the surface of the moon until finally night was gone. সূর্যের আলো ধীরে ধীরে চাঁদের উপরিতলে এধার থেকে ওধারে ছড়িয়ে পড়ে যতক্ষণ না শেষ পর্যন্ত রাত্রি কেটে যায়। এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আইতে আছে দ্য ন্যারেটর লেফট দ্য ভিউইং রুম বিকজ হি ওয়াজ ফিলিং রেস্টলেস। বক্তা ভিউইং রুম ছেড়েছিল কারণ তাকে নিজের অস্থির লাগছিল। নাম্বার 2, হি কুড নট টক টু হিজ ফাদার। সে বাবার সাথে কথা বলতে পারছিল না। অ্যাজ হি ওয়াজ সারাউন্ডেড বাই রিপোর্টার্স, কারণ তার বাবা রিপোর্টারদের দ্বারা ঘেরা ছিল আর কি, রিপোর্টাররা ঘিরে রেখেছিল। 3তে সানলাইট ক্রেপ্ট অন দ্য মুনস সারফেস আনটিল ফাইনালি নাইট ওয়াজ গন। তো সূর্যের আলো ধীরে ধীরে এগিয়ে ততক্ষণ যেত যতক্ষণ না রাত্রি চলে যেত পুরোপুরি। বিয়েতে আছে 3টে প্রশ্ন। আইতে আছে হাউ ডিড দ্য মুন অ্যাপিয়ার টু দ্য ন্যারেটর। লিখবে দ্য মুন অ্যাপিয়ার ভেরি স্মল টু দ্য ন্যারেটর। নাম্বার 2তে বলেছে হোয়েন উড দেয়ার বি এ পার্টি ইন মুন। চাঁদে কখন পার্টি হতো? দেয়ার্স অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ। দেয়ার অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ। 3তে দিয়েছে হোয়াই ওয়াজ দ্য সানরাইজ স্পেশাল ফর দ্য রেসিডেন্টস অফ মুন। মুনবাসীদের কাছে সূর্যোদয় একটা স্পেশাল বিশেষ আর কি উৎসব ছিল কেন? দ্য সান রোজ অনলি 12 to 13 times a year, so it was something special for the residents of moon. নাম্বার 2 এর একটা সিন দিয়েছে, সেটা দিয়েছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই থেকে দিয়েছে। বলছে দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার। শান্ত বাতাসে অনেক উঁচুতে তারা বিশ্রাম নেয় কিছুক্ষণ। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়্যার দেয়ার। সেখানে কেবল রয়েছে পাখি ও মেঘের দল। ও হাউ হ্যাপি আই অ্যাম, দ্য লিটল কাইট ক্রাইড। ওহ কী যে খুশি আমি, ছোট্ট বুড়ি চিৎকার করে বলে। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড। এই সব কিছুর কারণ আমি সাহস করে চেষ্টা করলাম বলে। তো এই কবিতার এই 4 লাইন থেকে 3টে প্রশ্ন দিয়েছে। আয়তে দিয়েছে হুম ডিড কাইটস গেট অ্যাজ ফ্রেন্ডস হাই আপ ইন দ্য হোয়াইট এয়ার। মানে অনেক উঁচুতে শান্ত বাতাসে ঘুড়ি কাকও বন্ধু হিসাবে পেয়েছিল, সঙ্গী হিসাবে পেয়েছিল। লিখবে দ্য কাইটস গট দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস অ্যাজ ফ্রেন্ডস হাই আপ ইন দ্য হোয়াইট এয়ার। নাম্বার 2 বলেছে ও হাউ হ্যাপি আই অ্যাম, হোয়াই ডিড দ্য লিটল কাইট ফিল সো। কেন ছোট্ট ঘুড়িটার এরকম মনে হয়েছিল, এতটা খুশি হয়েছিল। দ্য লিটল কাইট ফেল্ট ভেরি হ্যাপি বিকজ হি হ্যাড বিন ব্রেভ এনাফ টু ট্রাই ফ্লাইং। সে এতটা আর কি ওড়ার জন্য এতটাই সে নিজের মধ্যে আর কি সাহসটাকে আনতে পেরেছিল বলে, তাই সে খুব আনন্দিত হয়েছিল। 3তে বলেছে অ্যাকর্ডিং টু দ্য লিটল কাইট হোয়াই হি ওয়াজ সাকসেসফুল ইন ফ্লাইং। ছোট্ট ঘুড়ির মত অনুযায়ী সে কেন উঠতে সমর্থ হয়েছিল। অ্যাকর্ডিং টু দ্য লিটল কাইট হি ওয়াজ সাকসেসফুল ইন ফ্লাইং বিকজ হি ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড। কারণ সে সাহসের সাথে চেষ্টা করেছিল বলে সে উঠতে পেরেছিল। এবারে আনসিনে আসি। আনসিনে বলছে পিয়ালি বসাক ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি ওম্যান টু হ্যাভ স্কেলড দ্য হাইটস অফ মাউন্ট এভারেস্ট।
তাহলে প্রথম বাঙালি মহিলা যিনি এভারেস্টের চূড়ায় আর কি উঠেছিল তার নাম হচ্ছে পায়েলি বসাক। শি ইজ এ টিচার বাই প্রফেশন, তার জীবিকা ছিল শিক্ষকতা। হার প্যাশন ইজ মাউন্টেনারিং, মানে পর্বতারোহণটা ছিল তার একটা শখ আর কি বলতে পারো। ইন চাইল্ডহুড, শৈশবে শি রিড অ্যাবাউট দ্য এভারেস্ট এক্সপিডিশন অফ শেরপা, তেনজিং নোরগে অ্যান্ড এডমন্ড হিলারি। তো ছোটোবেলায় উনি তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির পাহাড়ে চড়ার গল্প আর কি অনেক পড়েছিলেন। ইট গেভ বার্থ টু এ ডিপ প্যাশন ইন হার টু রিচ দ্য টপ অফ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। তো সেই বই পড়ে এবং শেরপা, তেনজিং নোরগে আর এডমন্ড হিলারির গল্প পড়ে তার মধ্যে একটা গভীর আগ্রহ জন্মায়, পৃথিবীর সবথেকে উঁচু চূড়ায় ওঠার একটা আগ্রহ তার মধ্যে আসে। তো এর আয়তা আছে রিডিং অ্যাবাউট, এইটা দেবে, রিডিং অ্যাবাউট দ্য এভারেস্ট এক্সপিডিশন অফ শেরপা, তেনজিং নোরগে and Edmond Hillary in the book gave birth to her a wish to become a mountaineer. Number 2 হবে though Piali Bosak is a teacher by profession, she is a mountaineer in passion. B-তে দিয়েছে find words from the above passage which are similar in meaning. I-তে আছে an expert who supports other mountaineers in the Himalayan range, Sherpa. Number 2 হবে journey or excursion undertaken for a specific purpose, expedition. গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসি। 4-এ আছে, 4-এর আইতে আছে নাইদার শি নর আই অ্যাম গোয়িং টু স্কুল। নাম্বার 2-তে বলেছে, এখানে দিয়েছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ অ্যাডভার্ব, তো এখানে অ্যাডভার্বটা দাগ দিয়ে দিয়েছে সুন, এটা হবে অ্যাডভার্ব অফ টাইম। 3-এ দিয়েছে অ্যাড প্রিফিক্স টু দ্য ওয়ার্ড কোঅপারেশন, এটা নন কোঅপারেশন হবে। 4-এ দিয়েছে অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক এ মিনিংফুল সেন্টেন্স, এটা হবে দ্য ইজিপশিয়ান প্রিস্ট ফাউন্ড এ ওয়ে টু প্রিজার্ভ ডেড বডিজ, preserve the dead bodies. The Egyptian priest found a way to preserve dead bodies. আর এইখানে রাইটিংটা বলছে সাপোজ ইউ হ্যাভ মেট এ ভিজিটার ফ্রম অ্যানাদার প্ল্যানেট, রাইট অ্যাবাউট 60 ওয়ার্ড। যদি লাগে বলবে, আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।